ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইতিহাসের অত্যন্ত ন্যাক্কারজনক দিবস 28 অক্টোবরের আজকের এই ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল উপলক্ষে আজকের এই বিশাল অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভার সম্মানিত আমির জননেতা আবুল হাসানাত পাটোয়ারি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর চাঁদপুর জেলার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, জেলা তালিমুল কোরআন বিভাগের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ উপজেলার সাবেক সংগ্রামী আমির হাফেজ মাওলানা মীর হোসাইন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলার কার্যনির্বাহী সম্মানিত সদস্য, সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মাওলানা আবু জাফর সিদ্দিকী। উপস্থিত রয়েছেন বড় জামাতের সম্মানিত নায়েবে আমির হাফেজ কবির হোসাইন। উপস্থিত ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইকরাম হোসাইন। ইকরাম হোসাইনকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আপনারা পিছনে যান, সাইড ভাই পিছনে যান, সাংবাদিক জায়গা দেন। জীবনে সে তুই সংগ্রামেরই জীবনে সে তুই সংগ্রামেরই জীবনে সে তুই সংগ্রামেরই জীবনে সে তুই সংগ্রামেরই দুঃখ দোলায় দোলায় দোলে ভালোবাসাটা জীবনে সে তুই সংগ্রামেরই জীবনে সে তুই সংগ্রামেরই জীবনে সে তুই সংগ্রামেরই
প্রাচীন পেরিয়ে গহীন, সামনে পাবে আলোর সুদিন। বাধার প্রাচীন পেরিয়ে গহীন, সামনে পাবে আলোর সুদিন। সোনার আলো করবে তোমার ফুলের বাগান। জীবন সেতু, জীবন সেতুই সংগ্রামেরই নাম। জীবন সেতুই সংগ্রামেরই নাম। জীবন সেতুই সংগ্রামেরই নাম। আধারে ঠেলে রাতের শেষে আসবে আলো। সুখের ছোঁয়া লাগবে মনে, কাঁদবে ঘুমিয়ে গো। আধারে ঠেলে রাতের শেষে আসবে আলো। সুখের ছোঁয়া লাগবে মনে, কাঁদবে ঘুমিয়ে গো। বিজন বনেতে প্রান্তরে গান গেয়ে যাও সুরে সুরে। বিজন বনেতে প্রান্তরে গান গেয়ে যাও সুরে সুরে। সকল ব্যথা সকল দুঃখের হবে অবসান। জীবন সেতু, জীবন সেতুই সংগ্রামেরই নাম। জীবন সেতুই সংগ্রামেরই নাম। জীবন সেতুই সংগ্রামেরই নাম। জীবন সেতুই সংগ্রামেরই নাম। জীবন সেতুই সংগ্রামী উপস্থিতি, 2006 সালের 28শে অক্টোবর যখন জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুতি নেওয়া হয়, পল্টনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশকে পণ্ড করার জন্য সেই দিন বিগত সরকারের ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক লগি কইটা দিয়ে সেদিনকার চিন্তা ছিল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করা, কিন্তু আমাদের ভাইয়েরা সেদিন তাদের লগি বৈঠার মুখে পড়ে তাদের জীবন দিতে হয়। পৃথিবীর এক কালো অধ্যায় তৈরি হয়। মানুষ মেরে, লগি বৈঠা দিয়ে মানুষ মেরে মৃত মানুষের উপরে নৃত্য করা, এটা জাহিলিয়াতের জুলুমকেও হার মানিয়ে দিয়েছে। আজকের এই দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশে যে ফ্যাসিস্ট কায়েম করেছিল 2006 সালে, তারা লগি বৈঠা দিয়ে সে আন্দোলন শুরু করেছিল, যার ফলে তারা পরবর্তীতে সেই ফ্যাসিস্ট কায়েম করেছিল। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভার সংগ্রামী নায়েবে আমির হাফেজ কবির হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, হাজীগঞ্জ পৌরসভা জামাতের আমির আবুল হাসানাত পাটোয়ারি, প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, তালিমুল কোরআন বিভাগের সংগ্রামী সভাপতি, হাজীগঞ্জ উপজেলার সাবেক আমির জনাব হযরত মাওলানা আমির হুসাইন। আরো উপস্থিত আছেন ৬ নং বরকুল ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, চাঁদপুর জেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলার নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু জাফর সিদ্দিকী সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিস্ট হাসিনা লগি বৈঠা দিয়ে নিরীহ জামাত শিবিরের কর্মীদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে লাশের উপর নৃত্য করেছিল। পৃথিবীর ইতিহাসে আমরা বর্বর যুগের কথা শুনেছি, কিন্তু লাশের উপরে এভাবে মানুষ নৃত্য করতে পারে এটা আমাদের জানা ছিল না। সে হাসিনা এই ঘটনা ঘটেছিল 2006 সালের 28 অক্টোবর। সেই হত্যাকাণ্ড শুরু করে তারপর 2008 সালে ক্ষমতায় এসে এদেশের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করে, গুম খুন করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার সেই ধারাবাহিকতায় 24-এর আন্দোলনে তেমনি ভাবে 2000-এর বেশি মানুষ হত্যা করেছে, 30,000-এর মতো মানুষকে আহত করেছে। সেই শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই। এদেশের মানুষের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এদেশের মানুষ বলেছিল পদত্যাগ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ছাড়া করেছেন। জুলুম আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ জুলুম করেন না। অন্যদেরকে জুলুম করলে দুনিয়ায়ও আল্লাহ এর বিচার করে। দীর্ঘ 15-16 বছর এদেশের মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, সেই জুলুমের বিচার আল্লাহ করছে। কিয়ামতের মাঠে তো আল্লাহ ফাইনাল বিচার করবেই। তো আমরা এই 28 অক্টোবরের হত্যার বিচার আমরা এখনো পাই নাই। আমরা এর বিচার দাবি করছি। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই মামলাগুলো পুনরায় চালু করে এই হত্যার বিচার আমি দাবি করছি। আমরা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র জেলা সংগ্রামী সভাপতি, হাজীগঞ্জ ৬ নং বরকুল ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলার সংগ্রামী কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য মাওলানা আবু জাফর সিদ্দিকী মহতারামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ পৌর শাখার সম্মানিত আমির প্রিয় ভাই মাওলানা আবুল হাসান পাটোয়ারি, উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামী হাজীগঞ্জের কৃতি সন্তান চাঁদপুর জেলা জামাত ইসলামীর সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব জাহাঙ্গীর আলম প্রধান, উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী যিনি হাজীগঞ্জের এই রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলেন, যার হাতে এই হাজীগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয়েছে। আমাদের সেই নেতা চাঁদপুর জেলা জামাত ইসলামীর তালিমুল কোরআন বিভাগের সম্মানিত সভাপতি সাবেক হাজীগঞ্জ উপজেলা আমির জনাব হাফেজ মাওলানা মীর হুসাইন, উপস্থিত আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ। আপনারা জানেন আজ ঐতিহাসিক 28 অক্টোবর। 28 অক্টোবরের কথা শুনলেই আসলে গা শিউরে ওঠে, শরীরের লোম খাড়া দেয়। আমার মনে আছে 28 অক্টোবরের এই লোমহর্ষক ঘটনা টিভির পর্দায় দেখে আমার ছোট্ট দুইটি মেয়ে তারা হাউমাউ করে কেঁদে উঠেছিল। এক সপ্তাহ পর্যন্ত আমার বড় মেয়েটি ঠিক মতো খাওয়া দাওয়া খেতে পারে নাই, শুধুমাত্র বলতো যে কি দেখলাম, মানুষ কেন এত অত্যাচার করে, মানুষ কিভাবে এত মানুষ হয়, একটা মানুষকে মারার পরে তার উপরে লাফিয়ে লাফিয়ে পড়ে এবং খুশি দিয়ে লগি বৈঠে দিয়ে যে মানুষ মেরেছিল, সেই দৃশ্যের কথা এই সারা দুনিয়ার মানুষকে না দিয়েছিল সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই বাংলাদেশে যখনই কেয়ারটেকার সরকারের মাধ্যমে একটা সুন্দর সরকার গঠন হয়ে 4 দলীয় জোট যথারীতি নিয়মতান্ত্রিক পন্থায় 6 অক্টোবর 2006 সাল ক্ষমতা হস্তান্তরের দিন, তারা সেদিন এই মানুষ মারার জন্য তারা মেতে উঠেছিল। তাদের টার্গেট ছিল চতুর্দিক দিয়ে নেত্রী নির্দেশ দিয়েছে লগি বৈঠা দিয়ে তোমরা হামলা করো, তারাও সেই লগি বৈঠা নিয়ে চতুর্মুখী হামলা চালিয়ে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর খাস মেহরবানিতে আমাদের কর্মী ভাইদের, আমাদের জানবাজ কিছু মুজাহিদের সাহসিকতার কারণে আমাদের অনেকগুলি ভাই শহীদ হয়েছেন, কিন্তু আমাদের নেতৃবৃন্দ অক্ষত রয়েছেন। শেখ হাসিনা সেদিন এই ঘটনা ঘটিয়ে তার রক্তের সেই স্বাদ তার মিটে নাই, একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে সে লিপ্ত হয়েছে। পরবর্তী সময়ে 2008 সালে ক্ষমতায় এসে সেই দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য, ভারতের সেই তাবেদারি করার জন্য, ভারতের কাছে দেশের মানুষকে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে করতে সে দেখলো যে এই দেশটাকে যদি নাকি ভারতের হাতে তুলে দিতে হয় তাহলে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই চিন্তা করেই সে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে, একেবারেই ঐতিহাসিক মিথ্যা মামলাগুলি দিয়ে এবং শাহবাগ নামে একটা সেই সংসদ নির্মাণ করে শাহবাগ থেকে আওয়াজ তুলে আমাদের সেই নিরপরাধ নেতৃবৃন্দকে একে একে করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল।
হাসিনা মনে করেছিল যে জামাতের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে এদেশ থেকে ভারত বিরোধী সেন্টিমেন্ট দূর হয়ে যাবে, ভারতের কাছে সে পুরো দেশ থেকে বিক্রি করে দেবে, জামাত ইসলামী নামে ইসলামের নাম নিশানায় দেশে থাকবে না। কিন্তু মহান প্রভু রব্বুল আলামিন সেই তিনি আকাশ থেকে যে পরিকল্পনা করেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের ষড়যন্ত্র সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়মের কাছে ভঙ্গ হয়ে গেল। আজকে সেই শেখ হাসিনা দেশ ত্যাগ করে আজকে সেই পাশের রাষ্ট্র তার সেই নানার বাড়ি বাবার বাড়ি সেই বাড়িতে গিয়ে বসে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আজকে তাই আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, 28 অক্টোবর যে ঐতিহাসিক পৈশাচিক ঘটনা ঘটিয়েছিল সেই বিচার আমরা এখনো পাই নাই। আমাদের আশা ছিল যে 24-এর গণঅভ্যুত্থানের পরে এক এক করে শাপলার বিচার, বিডিআ হত্যার বিচার এবং 28 অক্টোবরের হত্যার বিচার সহ যাবতীয় গুম খুন গুমের বিচার হবে, কিন্তু আসলে কিছুই এখন পর্যন্ত হয় নাই। আজকে তাই আমরা এই সমাবেশ থেকে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে ফ্যাসিস্ট সরকারের সমস্ত মন্ত্রী এবং শেখ হাসিনাকে দেশে এনে অনতিবিলম্বে গুম খুনের বিচার করতে হবে। 28 অক্টোবরের সকল শহীদের সেই বিচার করতে হবে, শাপলা চত্বরের শহীদদের বিচার করতে হবে, ওই বিডিআ হত্যার বিচার করতে হবে। যদিও ইতিমধ্যে আমাদের তাজুল ইসলাম সাহেব একজন ঐতিহাসিক ভূমিকা নিয়ে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আজকে দেশবাসী আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব তাজুল ইসলাম সাহেব যতটুকু এগিয়েছেন যেন এটাকে আর পিছপা না হয়ে এগিয়ে গিয়ে এই দানব সন্ত্রাসী খুনিদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে এদেশের মানুষকে মুক্ত করে শান্তি করে আমরা সকলে সেটাই চাই। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বর্তমানে যে পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশে আমরা দল মত নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে আগামী দিনে সুন্দর একটা আদর্শ মডেল রাষ্ট্র গঠন করি, যেই রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি হবে না, মাস্তানি চলবে না, গুণ হবে না, চুরি ডাকাতি রাজনীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, এমন একটি রাষ্ট্র আমরা সকলে চাই। কি বলেন ঠিক কিনা? আর সেই রাষ্ট্র কায়েম করতে হলে আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান আল কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমেই করতে হবে। এই ছাড়া বিকল্প কোনো পথে, বিকল্প কোনো মতে, বিকল্প কোনো আইন আদর্শ দিয়ে এই জাতির কল্যাণ এতদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আসুন আমরা আল্লাহর আইন সত্যকে শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমেই গুম খুনের বদলা আমরা নিব। আমাদের শহীদদের আত্মা তখনই শান্তি পাবে যখন এই দেশের বুকে কলমার পতাকা পথ করে উঠবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই শহীদ সংগঠনের, এই আদর্শবাদী সংগঠনের সেই তারা প্রতিনিধিত্ব করছে। জামাত ইসলামীর এই পতাকা তলে আমরা সকলকে আহ্বান জানিয়ে আগামী দিনে সৎযোগ্য আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে বিজয়ী করার মাধ্যমেই আমরা এই গুম খুনের বদলা নিতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনারা যারা আজকে আমাদের ডাকে এখানে সাড়া দিয়ে এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, 28 অক্টোবরের বিচার সহ বাংলাদেশের সকল গুম খুনের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। আমরা
বাংলাদেশকে একটি মানব কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই প্রতিশোধ দিতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য দিবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী সাতপুর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, হাজীগঞ্জ উপজেলার সাবেক সংগ্রামী আমির হাফেজ মাওলানা আমির হোসেন। পানি আছে রে, পানি কি এটা পানি আছে? আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে শহীদদের 28 অক্টোবরের শহীদদের দোয়ার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হাজীগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির
আমি চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি মোহতারাম জাহাঙ্গীর আলম প্রধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত 2006 সালের 28 অক্টোবর নির্মম এবং পৈশাচিকভাবে হত্যার শিকার জামাত শিবিরের ঢাকার 6 জন সহ সারা বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক নিহত ভাইদের, শহীদ ভাইদের দোয়ার অনুষ্ঠান এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার সম্মানিত জামাত ইসলামীর আমির জনাব মাওলানা আবুল হাসানাত পাটোয়ারি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামীর চাঁদপুর জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য, এই হাজীগঞ্জের সাবেক আমির জনাব মাওলানা হাফেজ মীর হোসাইন, মঞ্চে উপবিষ্ট সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা আবু জাফর সিদ্দিকী, হাজীগঞ্জ পৌরসভার সম্মানিত দায়িত্বশীল ভাইরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয়ে আমার পূর্বের আলোচকগণ বক্তাগণ সবিস্তারে কথা বলেছেন। মূলত 2001 থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার পর কেয়ারটেকার সরকারের মাধ্যমে অক্টোবর মাসে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। তার পূর্বেই হাসিনার আওয়ামী গোষ্ঠী হাসিনার সরাসরি নির্দেশে লগি বৈঠার মাধ্যমে এই দেশবাসীকে প্রতিরোধের আহ্বান জানায়। আওয়ামী লীগের সেদিনকার ফ্যাসিস্ট গুন্ডা বাহিনী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণার কথা ছিল। সেই উপলক্ষে বিশাল জনসমাবেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার তার গুন্ডা বাহিনী লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের সেদিনকার সেই সমাবেশকে ভণ্ডুল করার উদ্দেশ্যে, জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তারা চতুর্দিক থেকে জামাত ইসলামীর সমাবেশে আঘাত হানে, আক্রমণ করে, লগি বৈঠা দিয়ে আক্রমণ চালায়। প্রিয় ভাই বন্ধুগণ, দেশবাসী সহ সারা বিশ্ব সেদিন দেখতে পেল আওয়ামী লীগ এবং হাসিনার আসল চরিত্র কি। প্রতিষ্ঠাকাল থেকে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, প্রতিষ্ঠাকাল থেকে হাসিনার দল একটি সন্ত্রাসী গোষ্ঠী। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না। ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাস করতে হবে, ক্ষমতায় থাকার জন্য সন্ত্রাস করতে হবে। এই দলের সাথে সন্ত্রাস ছাড়া আর কিছু যুক্ত নেই। তার প্রমাণ তারা সেই 2006 সালের 28 অক্টোবর বাইতুল মুকাররম উত্তর গেটে জামাত ইসলামীর একটি সুশৃঙ্খল জনসভার মধ্যে আঘাত করে হামলা করে তারা প্রমাণ দিয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাদের টার্গেট ছিল জামাত ইসলামীর আমির তৎকালীন মতিউর রহমান নিজামী সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দকে হত্যা করা। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জানবাজ কর্মীরা চতুর্দিকে মানব বেষ্টনী করে সেদিন সেই সমাবেশকে রক্ষা করেছিল আল্লাহ সাহায্য নিয়ে। আমাদের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে সেই লগি বৈঠা সন্ত্রাসীদেরকে সমাবেশের ভিতরে ঢুকতে দেয় নাই। তারা বুক পেতে দিয়েছিল নেতৃবৃন্দকে হেফাজত করার জন্য। বুক পেতে দিয়ে তারা লগি বৈঠার আক্রমণে শিকার হয়ে তারা রাজপথে শহীদ হয়েছে। জামাত ইসলামীর সমাবেশকে তারা ভণ্ডুল করতে দেয় নাই। সেদিন 6 জন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ লগি বৈঠা লাগাতে শহীদ হয়েছে। এই তাণ্ডব, লাশের উপর তাণ্ডব, নির্বিচারে লগি বৈঠা দিয়ে হত্যা করে যে নির্বিচার হত্যাকাণ্ড ঘটানো হলো, জামাত ইসলামীর পক্ষ থেকে সেদিন মামলা করা হলো। সুনির্দিষ্ট 40 জন আসামির নাম করে সেদিন মামলা হয়েছে। কিন্তু আমরা দেখি হাসিনা সরকার পরবর্তী পর্যায়ে ক্ষমতা আসার পরে জামাত ইসলামীর এই নির্মম ঘটনা মামলাকে প্রত্যাহার করে নেয়। অথচ একজন পথচারী মারা যাওয়ার পর তার পক্ষ থেকে মামলা হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে, সেই মামলাটি আজও প্রত্যাহার হয় নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে বলতে চাই, এদেশের ইসলাম বিরোধী শক্তি আওয়ামী লীগ সহ তারা চায় বারবার জামাত ইসলামীকে বিভিন্ন আক্রমণের মাধ্যমে
বিভিন্ন হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের জমিন থেকে মুছিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর ঘোষণা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর পরিষ্কার ঘোষণা, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামী শক্তিকে, ইসলামের দাওয়াতকে, ইসলামী আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দিতে, ময়দান থেকে নিশ্চিন্ন করে দিতে চায়। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দ্বীনকে, তার ইসলামকে, তার আলোকে প্রজ্বলিত করে ছাড়বেন। আজকে 18 বছর 17 বছর পরে আমরা দেখতে পাই লগি বৈঠার আঘাতে সহ বিভিন্নভাবে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে এদেশের ইসলাম বিরোধী শক্তি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আমাদের 11 জন নেতৃবৃন্দকে তারা ফাঁসির মাধ্যমে জেলে রেখে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে চেয়েছিল এই বাংলাদেশের জমিন থেকে বাংলাদেশ জামাত ইসলামকে সমূলে উৎখাত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী শত নির্যাতন হত্যাকাণ্ডের মুখে মুছে যায় নাই। তার প্রমাণ 5ই আগস্টের গণ অভ্যুত্থান। আজকে যারা হত্যাকাণ্ড দিয়ে এদেশের ইসলাম শক্তি জামাত ইসলামী নিচ্ছিন্ন করে দিতে চায়, আজকে তারা বাংলাদেশের জমিনে নাই, তাদের পরিচয় তারা প্রকাশ করতে পারে না। আজকে দাদার বাড়ি থেকে তারা পলায়ন করেছে। বাংলাদেশের মানুষের সামনে সাহস করে দাঁড়ানোর পরিচয় দেওয়ার তাদের সুযোগ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো, 28 অক্টোবরে অবৈধভাবে লগি বৈঠা দিয়ে আমাদের যে সকল ভাইদেরকে বাইতুল মুকাররমের উত্তর গেট সহ সারা বাংলাদেশে হত্যা করা হয়েছে, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। অনতিবিলম্বে এই খুনিদেরকে বের করে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু তাই নয়, গত 17 বছরে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবৈধভাবে বিচারের নামে নাটক সাজিয়ে আমাদের কেন্দ্রীয় যে 11 জন ভাইকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলে ভরে মারা হয়েছে, তাদেরও এই বিচারের সুষ্ঠু তদন্ত করে যারা অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিল তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন ইসলামের ইতিহাস, ইসলামের আন্দোলনের ইতিহাস, কোরবানির ইতিহাস, সবরের ইতিহাস, এই জুলুম নির্যাতন মোকাবেলার ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ করেছেন তখনও কাফের মুশরিকরা নবী রাসূল আমাদের প্রিয় নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের কাজ করার জন্য কোনো নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয় নাই। তারা আমাদেরকে, কাফেররা আল্লাহ রাসূলকে মক্কায় থাকতে দেয় না, আল্লাহ নির্দেশে মদিনা হিজরত করে মাত্র 7-8 বছরের মধ্যেই একটি সুন্দর ইসলামী সমাজ কায়েম করেছিল। আজকে 17 বছর বিদায় হয়েছে, 5ই আগস্ট বিদায় হয়েছে। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট এখানে বিদায় নিয়েছে। এই দেশবাসীকে নিয়ে জামাত ইসলামী অতীতের সকল প্রতিহিংসা বাদ দিয়ে এই দেশবাসীকে নিয়ে আমরা একটি কল্যাণমূলক ইসলামী সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ। আমরা এদেশের সকল পেশার মানুষকে চাই, এদেশের সকল পেশার মানুষকে নিয়ে এদেশে একটি সাম্যবাদী সমাজ, একটি মানবিক সমাজ, একটি চাঁদাবাজ মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আজকে সাংবাদিক ভাইরা সহ সকল পেশার মানুষকে আমরা আহ্বান জানাই, আসুন সবাই মিলে আমাদের দেশটাকে আমরা একটি ইসলামী সমাজ কায়েম করে এদেশের মানুষকে থাকা খাওয়ার সুন্দর পরিবেশ সুযোগ করার জন্য সবাইকে আমাদের সাথে একাত্ম হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকে আল্লাহর কাছে দোয়া করব যে সকল ভাইরা এই লগি বিটার আঘাতে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুক। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এই বাংলাদেশে 28 অক্টোবরের মতো আর কোনো ঘটনা ঘটতে দেব না। এই দেশে আর কোনো প্রতিবাদ কায়েম হবে না। এই দেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের শহীদদের হত্যার প্রতিরোধ দিতে চাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী হাজীপুর পৌরসভার সংগ্রামী আমির জনাব আবুল হাসান পাটোয়ারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন বিজয়ের পতাকা দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত
28 অক্টোবরের ট্র্যাজেডি দিবস উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চাঁদপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনতা জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী কর্ম পরিষদের অন্যতম সদস্য হাজীগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির জনতা মাওলানা মীর হোসেন, হাজীগঞ্জ উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জেলা মজলিস শিশুর অন্যতম সদস্য জনতা বিয়াম করিমুল্লাহ, হাজীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত নায়েব আমির, হাজীগঞ্জ উপজেলার আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনতা মুজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌরসভার এবং উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, 28 অক্টোবরের শহীদদের বিষয়ে অনেক কথা হয়েছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের শহীদদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন। সেই জন্য 5 আগস্টের তাদের শত পরিকল্পনা সত্ত্বেও 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সমূলে বাংলাদেশ থেকে ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ের সেরা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের মনোনীত সংসদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। আমরা আশা করব জাতি, আমরা সারা বাংলাদেশের আনাচে আনাচে আমরা ঘুরে বেড়াচ্ছি, মানুষ আজকে আমাদেরকে বলছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দল দেখেছি, আগামী নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে রায়ের মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র আগামীতে গঠন করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা লক্ষ্য করতে পারছি ফ্যাসিস্টরা যেমনিভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করছে, তেমনি ভাবে একটি অপশক্তি এখন আবার পুনরায় আমাদের দার্সুল কোরআন, আমাদের মসজিদ ভিত্তিক তালিমুল কোরআন মাহফিলগুলোতে বাধা প্রদান করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা যদি হাসিনার ঘরে থেকে শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আগামী নির্বাচনে আপনারা বক্তব্য করবেন। বাংলাদেশের সাধারণ মানুষ রায়ের মাধ্যমে যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আগামী নির্বাচনে সেভাবে রায়ের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে রায়ের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবেন। আজকে আমরা আর দীর্ঘায়িত না করে নামাজের সময় হয়ে গিয়েছে। আমাদের উপজেলা আমির এসেছেন এবং নায়েব আমির সাহেব এসেছেন। সংক্ষিপ্ত মনোবাদের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। সংক্ষিপ্ত মনোবাদ পরিচালনা করবেন আমাদের হাফেজ মাওলানা নিরসন ভাই। সোনার মদিনা মুনাওয়ারা পৌঁছায় দেয়। तमाम সাহাবা کرام, तमाम আজওয়াজ মুতাহহারাত, तमाम সুহাদা کرام সকলের সব পৌঁছায় দেয়। বিশেষ করে 28 অক্টোবর হাজীগঞ্জের জসিম ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, আর অনেকেই শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে আপনি কবুল করুন। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ এই দেশকে ইসলামের জন্য আপনি কবুল করুন। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে, আমাদের নেতৃবৃন্দ রক্তের বিনিময়ে, সকল শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ এই দেশে কল্যাণকর রাষ্ট্র আমরা পেতে চাই, সেটা আমাদেরকে উপহার দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো আমাদের কবরটা আছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে হলো আমি আর উপজেলা আমির সাহেব
এইমাত্র জসিম ভাইয়ের কবর জিয়ারত করে আসছি।